মাত্র 2000 টাকায় টাঙ্গর হাওরে ডে ট্যুর, তাও আবার হাউস বোট নিয়ে ঢাকা থেকে যাওয়া আসা খাওয়া দাওয়া সবকিছু। সত্যি কি সম্ভব এই বাজেটের মধ্যে? আর আজকে আমরা ঘুরে দেখবো হচ্ছে ওয়াচ টাওয়ার, টেকের ঘাট, নীলাদ্রি লেক, ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, সাদা পাথর, আরো স্পেশাল কিন্তু বোনাস হিসেবে থাকছে আপনার জন্য হিডেন ঝর্ণার খোঁজ আর একটা কূপ যেখানে গোসল না করলে আফসোস করতে হবে। আল্লাহ 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 যাতে পারি না ভাই। ঝড়ের তুফানের মধ্যে পড়ছি আমরা, হাওড়ের মধ্যে অনেক আমরা খুব বিপদে আছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গর হাওর, তাও হচ্ছে এই বর্ষায়। ভাই এখনই তো হচ্ছে সময় হচ্ছে টাঙ্গর হাওরে যাওয়ার সিজন, তাই আর দেরি না করে বাসা থেকে বের হয়ে গেলাম তোমাদের জন্য একটা ভ্লগ করতে। সবাই যায় হচ্ছে টাঙ্গর হাওরে 2 দিনের জন্য, কিন্তু হচ্ছে আমি 1 দিনের জন্য হচ্ছে বাসা থেকে বের হইছি শুধুমাত্র ডে ট্যুরটা কিভাবে তোমরা খুব সহজে করতে পারবা এইটা দেখানোর জন্য। অনেকে ভাবে সবাই হচ্ছে 2 দিন ছাড়া হাওরে ঘোরা যায় না, কিন্তু মাত্র 1 দিনে টাঙ্গর হাওরের সবগুলো স্পট খুব সহজে ঘুরে দেখা যায়। এইটাই দেখাবো আজকের ভিডিওতে। সো আমরা বাসে উঠে ডিরেক্ট হোটেলে চলে আসছি। হোটেল ভিউতে এখানে হচ্ছে আমি নাস্তা করে নিচ্ছি, পরোটা, ডিম পোস্ট, তারপর বাজি নিয়ে নিছি, খাওয়া দাওয়া নিয়ে নিলাম যাত্রার বিরতির সময়। খাওয়া শেষে হচ্ছে চা নিয়ে যাচ্ছি। আর আজকের রুট প্ল্যানটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে সাভার বাইপেল থেকে হচ্ছে আমরা ময়মনসিংহ নেত্রকোনা হয়ে আমাদের যাত্রাটা শুরু করি। যেহেতু সিলেটের রাস্তা এখন কাজ চলতেছে, অনেক জ্যাম হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের রুটটা হচ্ছে বাইপেল দিয়ে আমরা ফার্স্টে ময়মনসিংহে থেকে হচ্ছে ডিরেক্ট আমরা নেত্রকোনা হয়ে চলে যায় হচ্ছে সুনামগঞ্জ ধর্মশালার ওইখান থেকে হচ্ছে আমাদের হাউস বোট অপেক্ষা করতেছে, ওইখান দিয়ে হচ্ছে আমরা যাব। সকাল 4:30টার দিকে আমরা পৌঁছে যাই আমাদের হাউস বোটটা যেখানে ছিল সুনামগঞ্জ বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে। এইখান থেকে হচ্ছে আমরা হাউস বোটে উঠবো। ভাই ফজর হচ্ছে না, আমি ভিডিও করতে পারতেছি না। আর এই হচ্ছে গাইস আমাদের 2000 টাকার হাউস বোট, যেটাতে কিনা আমরা আজকে সারাদিন ঘুরবো। গাইস ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে বর্ষা সিজনে হচ্ছে টাঙ্গর হাওরে, তাও হচ্ছে মাত্র 2000 টাকায় হচ্ছে এইরকম একটা হাউস বোটে হচ্ছে আজকে আমরা সারাদিন হচ্ছে হাওড়ে ঘুরবো। হাই সকাল আমরা অলমোস্ট 4:30টার দিকে চলে আসছি, মানে পুরোটাই হচ্ছে অন্ধকার ছিল। আর এদিকে দেখো মেঘ আসা শুরু করে দিছে। ভাই বৃষ্টি আসলে যে কি হবে। দেন এখন বাজতেছে হচ্ছে কয়টা বাজতেছে দেখো, রাইট না হচ্ছে 5:20 বাজতেছে। মানে আমি খালি অপেক্ষা করতেছিলাম যে কখন হচ্ছে ফর্সা হবে, আমি না ভিডিও করতে পারতেছিলাম না। আর রাইট নাও আমরা এখন আসি হচ্ছে কোথায়, এটা হচ্ছে বাদশাগঞ্জ হাট, যেটা হচ্ছে আমরা নেত্রকোনা ময়মনসিংহ হয়ে আসছি। আর এই আমার পিছনে হচ্ছে বাদশা ডিগ্রি কলেজ। হ্যাঁ, তো ডিগ্রি কলেজের পাশ দিয়ে হচ্ছে কিন্তু আমাদের এই যে আমাদের হাউস বোটটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে ওয়াচ টাওয়ারে যাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ওয়াচ টাওয়ার থেকে গোসল করে দেন আমরা অন্যান্য যে বাকি প্লেসগুলো আছে সবগুলো হচ্ছে আমরা এক্সপ্লোর করব। ভাই সকালে যে একটা ওয়েদার বা এত সুন্দর বাতাস কি বলবো। আর আমার পিছনে দেখো কত সুন্দর মেঘস, ভাই দেখে অনেক ভালো লাগতেছে। আর এই হচ্ছে আমাদের হাউস বোট, ভাই সুন্দর বাতাস যা বলার বাইরে। জাস্ট দেখো আমার পিছনের ভিউটা। গাইস আমাদের হাউস বোট, যেটা কিনা আমরা মাত্র 2000 টাকা দিয়ে এরকম একটা হাউস বোট পাইছি, ভাবা যায় ভাই। তা হচ্ছে আমরা আজকে এইটাতে সারাদিন হচ্ছে ডে ট্যুর হয়ে ঘুরবো পুরো টাঙ্গর হাওর। মানে যেখানে হচ্ছে আপনারা 1500 টাকায় যদি আপনারা ট্যুরে যান সেক্ষেত্রে হচ্ছে আপনারা বোট পান। বাট লুক, দ্যাটস হাউস বোট পেয়ে গেছি আমরা। আর ওয়েদারটা দেখো কি পরিমাণ মেঘলা, ভাই আমি তো এরকম একটা ওয়েদারই চাইছি ভাই আজকের জন্য। তো এই হচ্ছে গাইস আমাদের হাউস বোট। ভাই আকাশটা দেখো কতটা সুন্দর লাগতেছে ভাই, এই আকাশটা যদি আজকে সারাদিন থাকে আর কিছু লাগবে না। কত সুন্দর মেঘলা, হ্যাঁ মানে মেঘ ধরতে পারবো এরকম একটা অবস্থা। আর এই যে আমি ভালো মতো ফুটেজ দেখাতে পারতেছি না, যদি এখন অন্ধকার দেখাচ্ছে। সকাল সকাল এরকম মেঘলা একটা ওয়েদার পেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। নদীর কিনারে এত সুন্দর বাতাস, মানে মনটা ফ্রেশ হয়ে গেছে একেবারে সকালে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়, আর আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর ওই পাহাড়ের এখানে যেতে এখন আমাদের সময় লাগবে অলমোস্ট 4 ঘন্টা। এখন আমাদের হাওড়ে বেশি বেশি যেতে হবে। আমাদের হাউস বোটটা সকাল 5:50 হচ্ছে বাদশাগঞ্জ হাট থেকে রওনা দিয়ে দিলাম। আজকে আমরা সারাদিন হাওড় বিলাস করব। ওয়েদারটা না এত জোশ ছিল, বাতাস, ঠান্ডা একটা বাতাস, তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে বাড়িঘর গুলো সব ডুবে আছে হাওড়ের, মানে বর্ষা সিজন আসলে কি এই হাওড়ের বাড়িঘর গুলো সব হচ্ছে তলায় যায়, পানির তলে। আমরা আগে ফার্স্ট ঘুরে দেখবো হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে হচ্ছে ওয়াচ টাওয়ার যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। এত বাতাস ছিল এখানে যে আমাকে উড়াই নিয়ে যাচ্ছে, মানে অনেক ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। দেখছো কি বাতাস আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। নদীতে কিন্তু ভালোই স্রোত ছিল। এইখানে হচ্ছে আমি বসে পড়ছি হচ্ছে শান্তি মতো, মন ভরে হচ্ছে হাওর বিলাস করার জন্য। তো অনেক বেশি ভালো লাগতেছিল, ঢেউগুলোও আসতেছিল, দেখতেছিলাম আকাশের ওয়েদারটা অনেক মেঘলা ছিল। সেখানে আমি আমার মতো হাওর বিলাস করতেছি। আচ্ছা গাইস আমি বলি, তোমাদের আর তস হইতেছে না, আমি বুঝতে পারতেছি আমি কিভাবে এত কম টাকায় মাত্র 2000 টাকায় হাওর বিলাস করতেছি, তাও হচ্ছে এরকম একটা হাউস বোর্ডে। আমি মূলত যাই হচ্ছে আমাদের ভাই ব্রাদারের একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে সাভার ট্রাভেলার গ্রুপ, যেখান থেকে হচ্ছে সবাই কিন্তু ট্যুরে যায়।
আর যেহেতু ভাই ব্রাদারের গ্রুপ, তো আমিও হচ্ছে প্রথমবার তাদের সাথে হচ্ছে ট্যুরে গেলাম, তাও হচ্ছে এই টাঙ্গুর হাওরে। তাদের ইভেন্ট ফি ছিল মাত্র 1500 টাকা, কিন্তু যাদের নিয়ে ইভেন্ট প্ল্যানটা করছিল তারা হচ্ছে ক্যান্সেল করে দেয়, যার কারণে হচ্ছে আমাদের 1500 টাকা তারা করতে চাচ্ছিল না। তারপর হচ্ছে আবার তারা করে হচ্ছে আমরা মাত্র 25 জন নিয়ে হচ্ছে টাঙ্গুর হাওরে যাই, এই জন্য হচ্ছে প্রাইসটা একটু বাড়ছে, না হলে হচ্ছে 1500 টাকায় হচ্ছে আমরা হাউস বোট পাইতাম। আর এই হচ্ছে গাইজ এই হাউস বোটটা এখন হচ্ছে আমি তোমাদের একটু এক্সপ্লোর করাই দিই যে 1500 টাকা 2000 টাকায় যে হাউস বোট পাওয়া যাচ্ছে, ডে ট্যুরে কিন্তু এরকম হাউস বোট পাওয়া যায় না। যারা হচ্ছে ট্যুরে যায় 1500 টাকার প্যাকেজ দিয়ে ট্যুর গ্রুপের সাথে, সেক্ষেত্রে কিন্তু শুধু বোট থাকে। আর এইখানে হচ্ছে আমরা হাউস বোট পেয়ে গেছি, তা হচ্ছে একদিনের ট্যুরের জন্য। সো হাউস বোটটা বড়ই আছে, এখানে হচ্ছে 6টা রুম আছে। একদিনের ট্যুরের জন্য কিন্তু এরকম হাউস বোট দেওয়া হয় না, শুধুমাত্র আমরা সাবার ট্রাভেলার্স গ্রুপই পারে। সো মুসা ভাইকে স্পেশালি থ্যাংক ইউ। আমার অনেক ফ্রেন্ডরা আছে এই গ্রুপে, তামিম, তারপর মুসা ভাই, মানে সব ড্রাইভারদের গ্রুপ। দ্যাটস হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে আমি একা আসলাম ট্যুরে, শুধুমাত্র তোমাদের জন্য এই বর্ষায় টাঙ্গুর হাওরের ভিডিও মেক করতে। আর এখানে হচ্ছে আমি রুমে বসে বসে টাঙ্গুর হাওর ও করতেছি। গাইস, শুধুমাত্র একদিন মানে ডে ট্যুরটা তোমরা কিভাবে কমপ্লিট করবা, এই জন্য হচ্ছে মূলত আমার এই ভিডিওটা বানানো। না হলে হচ্ছে আমি হাওরে 2-3 দিনের জন্য একটা ব্লগ মেক করতাম, একটা লাক্সারি হাউস বোট নিয়ে একটা ভিডিও মেক করতাম। বাট এরকম ভিডিও ইউটিউবে নাই যে ডে লং ট্যুর হাওর কিভাবে দেখায়, ওইটাই হচ্ছে তোমাদের ব্লগার আনা ভাই দেখাচ্ছে। না হলে আমি একটা লাক্সারি হাউস বোট নিয়ে 2-3 দিনের একটা ট্রাভেল ভিডিও মেক করতাম টাঙ্গুর হাওরে। তো এক সকালের নাস্তা হচ্ছে আমাদের ডিম খিচুড়ি দেয়, আর আমাদের 2000 টাকার প্যাকেজে ছিল, মানে যেটা 1500 টাকার প্যাকেজ হওয়ার কথা ছিল, লোকজন ছিল না দেখে 500 টাকা একটু বেশি লেগে গেছে। এইরকম একটা ওয়েদারে হচ্ছে ঠান্ডা একটা বাতাসে হচ্ছে আমরা হাওরে সকালের খাবারটা খাচ্ছি হচ্ছে ডিম খিচুড়ি। পাহাড়ের ভিউ দেখতে দেখতে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে, দূর থেকে পাহাড় দেখা গাইস যাচ্ছে। ফাইনালি কিন্তু হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে আমি হাওড়ে চলে আসলাম, যদিও এখন হচ্ছে সকাল 8টা বাজতেছে। আর তোমাদের একটা জিনিস দেখা, ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখো আমাদের এই সাইডে কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টি হচ্ছে না। আর যদি আমি একটু ক্যামেরাটা ঘুরাই, লুকস গাইস দেখো ওই সাইডে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই দেখো আমরা একটু পর যাবো, আর বেশি না 2-3 মিনিট পর কিন্তু আমরা বৃষ্টি পাবো। দেখো পাহাড় গুলা দেখে কত সুন্দর লাগতেছে ভাই, আর বৃষ্টিও কিন্তু ওই সাইডে পড়তেছে। আর মেঘলা ওয়েদার দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। বর্ষা সিজনে এই পানিগুলো হাওরটা পুরাই ডুবে গেছে। এই যে আমার সামনে যেগুলো দেখতে পারতেছে এগুলো হচ্ছে সবই কিন্তু রাস্তা, মানে রাস্তাঘাট যেখানে মানুষ চলাফেরা করে, গাড়ি ঘোড়া চলাফেরা করে, সব ডুবে গেছে। আমরা গাড়ির রাস্তায় নৌকা চালাচ্ছি। এইখানে হচ্ছে আমি আমার মতো দোল খাচ্ছি, মানে ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, আর যেই পরিমাণ ঢেউ ছিল। আর দূরে যাচ্ছি আবার রোদ উঠে পড়লো, অনেকক্ষণ পরে হচ্ছে রোদ উঠে। হাউস বোটের উপরে বসে আছি আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ভাই আমরা অলমোস্ট 2 ঘন্টা চলে আসছি, তাও পাহাড়ে দেখা পাচ্ছি না। আর আমরা যে চলে আসছি হচ্ছে ওয়াচ টাওয়ারের সামনে, আমাদের আর 5 মিনিট গেলে হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা যত কাছে আসতেছি পাহাড় মনে হচ্ছে তত দূরে চলে যাচ্ছে। আর ফাইনালি হচ্ছে আমরা 2.5 ঘন্টা হচ্ছে আসার পর হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে আসি। আর ওয়াচ টাওয়ারের কাছে হচ্ছে হাউস বোট কোনো থাকতে দেয় না, একটু দূরে নিয়ে আমাদের হাউস বোটটা রাখতে হয়েছে। তারপর এখানে যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোতে করে হচ্ছে আপনারা ওয়াচ টাওয়ারের ওখানে যেতে পারেন। গাইস, আমরা হচ্ছে হাউস বোট থেকে নেমে পড়লাম। এখানে যে নৌকাগুলো আছে পার পার্সন হচ্ছে 20 টাকা করে দিয়ে তোমরা ওয়াচ টাওয়ারের কাছে যেতে পারো এই নৌকাগুলাতে দিয়ে। আর আমরা ডিরেক্ট নৌকাতে উঠে পড়লাম। আর এখন আগে আমাকে লাইফ জ্যাকেট পরতে হবে ভাই, সাঁতার পারি না আমি একটুও। লাইফ জ্যাকেট পরে নি, সাঁতার পারি না, হাঁটু কোনো সহজে বোঝা যায়। আল্লাহ, তো লাইফ জ্যাকেট পরে নিলাম, সেফটি ফার্স্ট, তাই না? তো আল্লাহ ভরসা গাইস, মেবি আমাদের হাউস বোট ওইখানে, আমরা এখন এখান থেকে যাবো। ভয় লাগতেছে ভাই, সাঁতার পারি না। আজকে হচ্ছে টাঙ্গুর হাওরে সকাল সকাল শুধুমাত্র এই ওয়াচ টাওয়ারে আমরা আসছি, শুধুমাত্র আমাদের হাউস বোটটা আছে। মানে এখন হচ্ছে 8:30 বাজে। আর সবার প্রথম হচ্ছে যেহেতু এটা আমাদের ডে ট্যুর, তাই হচ্ছে আমরা সকাল সকাল পৌঁছে যাই। আর আমরা সবার ফার্স্টে চলে আসি হচ্ছে ওয়াচ টাওয়ারে। আর আমরা এখন সময় পানিতে ডুবে যাই। আমি আগে দেখবো গাইস কতটুকু গভীর, দেন হচ্ছে আমি নামবো এখানে। ভালো লাগতেছে, ঠিক আছে। আমরাও একবারে চলে আসছি। আর আসা মাত্রই দেখি নৌকা থেকে সবাই লাফ দেওয়া শুরু করে দিচ্ছে। আর আমি তো এদিকে আছি, সাঁতার পারি না, এই জন্য আমি তো আছি আরো বিপদে, ঠিক আছে। আমাদের দেখে চলে আসলো হচ্ছে ভারসমান দোকানগুলা, যেখান থেকে হচ্ছে তোমরা চিপস, চা সবকিছুই পেয়ে যাবে এই দোকানগুলাতে। মানে হাওড়ে এই ভারসমান দোকানগুলা কিন্তু অনেক জোস লাগে দেখতে। কি করবো বলো, ঠিক আছে। মানে আমার ভয় লাগতেছে ভাই, আমি টোটালি সাঁতার পারি না। আমি নামবো কিনা নামবো না, কত রিস্ক নিয়ে নেমে পড়ছি। যদি আমি এক হাঁটু পানিতে ডুবে যাই, বাট অনেক রিস্ক নামলাম আজকে প্রথমবারের মতো। এইখানে গাইস সবাই সবার মতো এনজয় করতেছে, বাট আমি একটু ভয়ে আছি, কারণ আমি একটু সাঁতার পারি না ভাই, এই জন্য একটু আমার বেশি ভয় লাগতেছে। সবাই এখানে এনজয় করতেছে, নিচে ফুটবল খেলতেছে, আর আমি উপরে গাছের উপরে বসে দেখতেছি। মানে আমিও নামতেছি ভয়ে ভয়ে। মানে
আমি জাস্ট একটু নামলাম, ফটোশুট করলাম, আমার উঠা পড়ছে, ঠিক আছে? নামবো না আমি। এখন হচ্ছে আমরা চা খাবো। আমরা এখান থেকে হচ্ছে বাসমান চা কফি সব পেয়ে যাবেন হচ্ছে আপনারা, ঠিক আছে? আমরা চা নিয়ে নিলাম এখানে। আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারে 1 ঘন্টার মতো স্টে করে এখানে হচ্ছে আমরা গোসল টোসল সবাই গোসল করছি, যদি মাত্র আমি 10 মিনিট মাত্র গোসল করছি, তারপর আমি উঠে পড়ছি, সবাই করছে। আর এখন আমরা আবার হাউস বোটের কাছে যাচ্ছি। আর ওই যে আমাদের হাউস বোট দাঁড়ায় আছে, আশেপাশে কোনো হাউস বোট নাই, যেহেতু আমরা এই সবার ফার্স্টে আসছি। চলে আসলাম হচ্ছে আমরা হাউস বোটের কাছে গোসল করে, আর এখন আমাদের ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওই দূরে পাহাড়ের কাছে অনেকটাই চলে আসছি, ফ্রেশ হয়ে নিলাম। আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে টেকের ঘাট। টেকের ঘাট থেকে হচ্ছে আমরা বিভিন্ন স্পটে ঘুরবো। আর এখান থেকে যখন যাচ্ছিলাম বাড়িঘর, এই ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এখান থেকে যখন যাচ্ছিলাম ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, অনেকটা কাছে চলে আসছি আমরা পাহাড়ের, দূর থেকেই দেখা যাচ্ছে বাট কাছে আসলে দূরে চলে যাচ্ছে। অনেকক্ষণ পরে গাইস একটা লাক্সারি হাউস বোটের দেখা পেলাম। এটা কিন্তু এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছে সবাই গোসল করার জন্য। সো এগুলা কিন্তু 2-3 দিনের ট্যুরেই আসে, যারা এগুলোতে আসে 2-3 দিনের জন্য ট্যুরে আসে। যেহেতু আমি ডে ট্যুরের প্যাকেজ বানাচ্ছি, মানে একটা ভ্লগ মেক করতেছি, সেহেতু তোমরা ডে ট্যুরে কি ঘুরতে পারবা, একদিনের জাস্ট একটা ট্যুর। যদি আমিও 2-3 দিনের জন্য আসতাম, এরকম একটা লাক্সারি হাউস বোটে তোমার জন্য একটা ভ্লগ করতাম, বাট বানাবো গাইস। এই ভিডিওটা কিন্তু উড়াদুরা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু কমেন্টস করতে হবে তোমরা কি চাও লাক্সারি হাউস বোট নিয়ে আমি একটা ভ্লগ মেক করি। তো অবশ্যই সবাই কমেন্টস করবা। আমরা দীর্ঘ 4.5 ঘন্টা হাওরে ভেসে থাকার পরে এই যে টেকের ঘাট, সো ওই দূর থেকে যে পাহাড়টা দেখাইছিলাম ফার্স্টে, অলমোস্ট 4.5 ঘন্টার মতো লাগছে এই টেকের ঘাটে আসতে। আর এইখানে যত হাউস বোট গুলো আসতে বড় বড় সব কিন্তু এখানে আসে। এই টেকের ঘাট থেকে কিন্তু অনেকগুলো প্লেস ঘোরা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের হাউস বোটটা এখানে আসছে। যেমন লাকমা ছড়া, বারেক্কা টিলা, জাদুকাটা নদী, ঝর্ণা, হিডেন যে ঝর্ণাগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে, নীলাদ্রি লেক, সবকিছু কিন্তু এই টেকের ঘাটে। সো আমরাও টেকের ঘাটে নেমে বললাম। আর এখান থেকে এখন হচ্ছে আমাদের বাইক নিয়ে ঘুরতে হবে। এই টেকের ঘাটে আসা মাত্রই সব বাইকাররা হচ্ছে তোমাদের ধরবে যে ভাই চলেন আমার সাথে, চলেন আমার সাথে চলেন। মানে এই এলাকাটায় হচ্ছে সব হচ্ছে বাইক দিয়ে কিন্তু ঘুরে দেখতে হয়, রাস্তাঘাট যে ভাঙ্গা। সো এখানে সব হচ্ছে বাইক দিয়ে সবাই ঘুরে। আর এখানে হচ্ছে মুসা ভাই সবার সাথে কথা বলতেছে, যেহেতু মুসা ভাই আজকের আমাদের ট্যুর গাইড, সবার সাথে কথা বলে নিচ্ছে। এখানে হচ্ছে আমরা বাইকারদের সাথে কথা বলে নিচ্ছি, মানে কে কোথায় কোথায় যাবে আর ভাড়া কত করে সবকিছু কিন্তু আমি ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? আমাদের টাঙ্গুর হাওরের প্রথম স্থান ওয়াচ টাওয়ার, সেটা কিন্তু ঘোরা শেষ। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বারেক্কা টিলা, ওইখান থেকে কিন্তু জাদুঘাটা নদীর সম্পূর্ণ ভিউ দেখা যায়। আর আমার সামনে যে দেখতেছো নীলাদ্রি লেক, এটা কিন্তু আমি আসার সময় দেখাবো। মানে এত সুন্দর লাগতেছে ভাই, মনে হইতেছে আমি সুইজারল্যান্ডে আছি ভাই। পানির কালারটা দেখো কতটা জোস। এইটা যেহেতু হচ্ছে আমাদের ডে ট্যুর গাইস, তো ফার্স্টে হচ্ছে আমরা ওয়াচ টাওয়ার ঘুরলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বারেক্কা টিলা, ওইখানে হচ্ছে আমরা 1-1.5 ঘন্টা সময় স্পেন্ড করব। তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে আবার এই রাস্তাতে যখন যাচ্ছিলাম, পাহাড়ের ভিউটা কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এক সাইডে গ্রামের একটা ভিউ, আর এক সাইডে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। মানে আমরা হচ্ছে আবার চন্দ্রনাথ ট্রেকিং করতেছি রাইট নাও। যেখানে হচ্ছে গাড়ি উঠতেছে সেখানে মোটরসাইকেল আমাদের উঠাতে পারে না। পাহাড়ের কথা মনে পড়ে গেল আবারও। ভাঙ্গাচুরার রাস্তা দিয়ে আস্তে আস্তে আর আমরাও চলে আসছি হচ্ছে ফাইনালি হচ্ছে বারেক্কা টিলা। মানে এই বারেক্কা টিলার ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, জাস্ট এই ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে। মানে এত সুন্দর লাগতেছে বলার বাইরে গাইস, মানে পুরো ছবির মতো সুন্দর এই জাদুকাটা নদীটা। ভাই ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি যে গাইস একটা ফিল, মানে এতটা সুন্দর পানি, এই নীল পানির জাদু। লিটারালি রোদে তাকাতে পারতেছি না, কি পরিমাণ রোদ। আর ওই সাইডে দেখা যাচ্ছে সবই কিন্তু হচ্ছে নীল পানি। এক সাইডে পুরোটা হচ্ছে নীল পানি, হ্যাঁ, আর এক সাইডে এরকম হচ্ছে পাহাড়। একটা মেঘলা ওয়েদার অনেক মিস করতেছি। আমরা যখনই আসি কোনো কিছু ঠিকঠাক পাই না। জাস্ট লুক এট দিস ভিউ। এইখানে যদি একটা মেঘলা একটা ওয়েদার পাইতাম অনেক বেশি ভালো লাগতো, বাট যেই পরিমাণ রোদ, লিটারালি আমি ক্যামেরার দিকে তাকাইতে পারি না, মানে এত গরম ছিল আমরা যখন যাই। বারেক্কা টিলা আর হচ্ছে জাদুকাটা নদীটা ঘোরার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঝর্ণা। মানে এই ঝর্ণাটা গাইস অনেকেই কিন্তু যায় না, অনেকে চিনে না। সো তোমরা বাইকারদের বললেই কিন্তু নিয়ে যাবে যে ঝর্ণাটা যাব, ঠিক হচ্ছে বারেক্কা টিলার পাশে এই ঝর্ণাটা। আর আমরা এখন ঝর্ণায় যাচ্ছি, আর পাহাড়ের উপর থেকে কিন্তু পানিগুলোও আসতেছে ঝর্ণাতে। মানে ঝর্ণাটা কিন্তু আজকে বেশি পানি ছিল না, ঠিক আছে, যেহেতু এত বড় রোদ ছিল, এর মধ্যে অনেক বেশি পানি হয় ঝর্ণাতে। ঝর্ণা দেখতে আসছি, বাট এত বড় ঝর্ণা এটা দেখি নাই। পানিগুলা কিন্তু অনেক ঠান্ডা। আমি ভিডিওটা অফ করে একটু পানিগুলো ধরবো ভাই। অনেক ঠান্ডা পানি, গোসল করতে মন যাচ্ছে। গাইস কত ঠান্ডা পানি, আমার ঘরে শেষ। ঝর্ণার ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি হচ্ছে সাদা পাথর এইখানে। ভাবছিলাম প্লেসটা সুন্দর হবে, বাট এসে দেখি গাইস ওইরকম সুন্দর না, মানে আমার কাছে ওইরকম সুন্দর লাগে না। জাস্ট এখানে হচ্ছে পানি আসতেছে পাহাড় থেকে নেমে নেমে, আর এখানে হচ্ছে পাথরগুলো আসছে। এখানে হচ্ছে গাইস আমার পিছনে হচ্ছে সাদা পাথর,
আসলে সুন্দর কিছু হবে, বাট এরকম আগে জানতাম না। আমরা এই সবগুলা প্লেস ঘুরলাম। ফার্স্টে গেলাম হচ্ছে জাদুকাটা নদী গেলাম, বারেক্কা টিলা গেলাম, দেন মিনি সুইজারল্যান্ড ঘুরে আসছি। বাট ভিডিও করা ইন্টারেস্টিং ছিল না, করলাম না। দেন হচ্ছে আমরা ঝর্ণা দেখতে গেলাম। দেন হচ্ছে আমরা এইখানে হচ্ছে সাদা পাথরে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেক, মানে আমরা আগে দূরের জায়গাগুলো থেকে আমরা কাছের জায়গাগুলোতে আসছি। এই নীলাদ্রি লেকের সামনে দিয়ে কিন্তু আমি যাই, আর জাস্ট এই লেকের ভিউটা দেখো গাইস। এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে মেঘালয় পাহাড় বলে। মানে মেঘ থাকলে পুরো পাহাড়টা মেঘে কিন্তু ভরে যায়, আর আমরা যখন যাই রোদে কি বলবো গাইস। এমন একটা জায়গায় আসলাম যেখানে হচ্ছে মেঘ বৃষ্টির সময় আইসা পড়ে, বাট আমরা আসলে শুধু রোদ পাই। লিটারালি আমি ভিডিও মেক করতে পারতেছি না, মানে এত পরিমাণ রোদ। হ্যাঁ, জাস্ট লেকটা দেখো কত সুন্দর লাগতেছে, আর এইখানে সেই মেঘগুলো আসে। এত পরিমাণ রোদ ছিল গাইস, না একটা দুটা ছবি তুলতে পারছি না ভিডিও করতে পারছি। আমরা আবার এখন যাচ্ছি হচ্ছে লাকমাছ ছড়াতে, মানে উপরে কিন্তু মিনি সুইজারল্যান্ড ছিল। সুইজারল্যান্ডে আমি যাইনি কারণ এত পরিমাণ রোদ ছিল, এক সেকেন্ডে ওখানে দাঁড়ায় থাকা যাচ্ছিল না, মানে কি বলবো। আর এখন আমরা চলে আসি হচ্ছে লাকমাছ ছড়া। গাইস, আমার পিছনের ভিউটা দেখতে পারতেছো কতটা সুন্দর, কিন্তু একটা কষ্টের বিষয়টা হচ্ছে আজকে এত দূর আসছি ঢাকা থেকে ব্লগ মেক করতে, বাট এত পরিমাণ রোদ ভাই। মানুষ যখনই এখানে আসে, হ্যাঁ, সবসময় ওয়েদারটা মেঘলা থাকে, মেঘ থাকে আকাশে, বৃষ্টি থাকে, ওয়েদারটাও সুন্দর থাকে। বাট আমরা আসছি ভাই ঠাড়া পুরা রোদ, ছবি তুলতে পারবো না, ছবি তো প্রশ্ন ওঠে না। আমি যে ভিডিও করতেছি ভাই, ভিডিও করতে পারতেছি না, মানে এত রোদের তাপ এইখানে, মানে পুরো একটা ব্যাড বাজ খেয়ে গেছে গাইস। এত দূর আসলাম ভিডিও মেক করতে, আর এখানে যে পানিগুলো দেখতেছো, পাটা চুবাইতে অনেক মন চাচ্ছে। পাচুয়াতে যেহেতু মন চাচ্ছে ডিরেক্ট হচ্ছে নেমে পড়লাম। মানে পানিগুলা এত ঠান্ডা ছিল বলার বাইরে। ইন্ডিয়া থেকে কিন্তু পানিগুলো আসতেছে, ইন্ডিয়ার পানির পাহাড় বেয়ে বেয়ে কিন্তু পানিগুলো আমাদের বাংলাদেশে আসতেছে। গাইস, রাইট নাও দেখো হচ্ছে আমরা ইন্ডিয়াতে আছি। ওই যে হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ, ওইখান থেকে ইন্ডিয়ার গাড়িগুলো চলাচল করে। আর লুক এট দিস পাহাড় ভাই, মানে ঢাকা থেকে আসছি শুধুমাত্র তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ করতে, হ্যাঁ, বাট এই যে এত সুন্দর ভিউগুলো দেখতেছো, মানুষ যখন আসে এগুলোতে সবগুলোতে হচ্ছে মেঘ থাকে, হ্যাঁ। আর আমরা যে আসছি পুরা ঠাডা পড়া গরম ভাই, ভিডিও করতে পারতেছি না, ছবি তো দূরের কথা। মানে সে একটা যে ছবি তুলবো, মানে রোদের যে এত তাপ, এক দুইটা যে সুন্দর ছবি আসবে তাও ছবি তুলতে পারতেছি না। আর দেখো অবস্থা, মানে অনেক ভালো লাগতেছে, ঠান্ডা পানি আর ওই যে ইন্ডিয়া বিজিবি সবই দেখা যাচ্ছে। আর এই পাহাড়টা দেখার জন্য এত কষ্ট করে আসছি। তো রাইট নাও আমরা অনেকগুলো প্লেস এক্সপ্লোর করে ফেলছি। তো দেখো কত যে ভালো লাগতেছে বলার বাইরে, মানে জানি না ব্লগটা কেমন বানাইতে পারছি, বাট আমাদের মোটামুটি হচ্ছে টাঙ্গুর হাওরের সবগুলা প্লেস এক্সপ্লোর করা শেষ। লাকমাছ ছড়া যেটা আমরা এখন আসি, টেকের ঘাট, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শুধু কি বারেক্কা টিলা। আমরা জাস্ট হচ্ছে শিমুল বাগানে যাইনি, ঠিক আছে? শিমুল বাগানে খালি আমাদের মিসিং হয়েছে। আমি হচ্ছে লাকমাছ ছড়া থেকে হচ্ছে আবার নীলাদ্রি লেকের কাছে চলে আসি। এইখানে দেখি হচ্ছে একটা চাচা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, তাই ভাবে একটু ঘোরাতে উঠে কিছু ফটোশুট করি আর একটা ভিডিও মেক করি। ভাই যেই পরিমাণ রোদ, আমি একদিনে টাঙ্গুর হাওড় যে পুরো কালো হয়ে গেছি ভাই, কি বলবো, এত পরিমাণ রোদের তাপ ছিল। আর এখন হচ্ছে আমি উঠে পড়লাম হচ্ছে ঘোড়ার উপরে। তো ঘোড়া রাইড করতেছি এরকম পাহাড়ের ভিউয়ের মধ্যে, ঠিক আছে। এইরকম পাহাড়ের মাঝখানে হচ্ছে ঘোড়া রাইড করতে ভালোই লাগতেছে। এক সাইডে হচ্ছে নীলাদ্রি লেকের সৌন্দর্য, আর এক সাইডে হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, মানে জোস একটা ফিলিং ছিল। মানে আমরা টাঙ্গুর হাওরের সবগুলা প্লেস অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারছি। জাস্ট শুধু হচ্ছে শিমুল বাগান ঘুরে দেখতে পারিনি। এখান থেকে হচ্ছে বাইক ভাড়া হচ্ছে 250 টাকা টেকের ঘাট থেকে। আমরা নেমে পড়লাম হচ্ছে টেকের ঘাটে, হচ্ছে ফার্স্ট টাইম রাইড করলাম, ভালো লাগলো, ঠিক আছে। আর ঘোড়াটা অনেক শান্ত, ঠিক আছে। আর এখানে পানির কালারগুলো দেখো, মিনি সুইজারল্যান্ড সব কিছু আছে। সো আমি টোটালি হচ্ছে সব কিছু হচ্ছে এক্সপ্লোর করলাম হচ্ছে টাঙ্গুর হাওরে, না সরি টাঙ্গুর হাওরে তো টেকের ঘাট। এই জায়গাটাকে হচ্ছে মেঘালয় বলে, হ্যাঁ মেঘালয় বলে, বাট আমরা আজকে এত রোদ, বলার কিছু বলার নাই। শান্ত ঘোড়া চাচার। একবারে বড় একবার বাচ্চা কাচ্চা উঠে নিয়ে টেকের ঘাটে হচ্ছে যে লেকটা আছে, ওইখানে হচ্ছে আমরা রাইড করবো। আপনারা আসলেও কিন্তু চাচাকে পেয়ে যাবেন, তো রাইড করতে পারেন এখানে। এই যে গাইস, আমার সামনে যে প্লেসটা দেখতেছো, এইটা হচ্ছে একটা কূপ বলে। এইখান থেকে হচ্ছে পর্যটকরা যে আসে, এখান থেকে হচ্ছে পানি খায়। হোটেল যে আছে, যে কূপটা যে দেখতে পারতেছো, এইখান থেকে হচ্ছে মানুষ পানি নিয়ে যায়। সব পর্যটকরা কিন্তু এখান থেকে পানি খায়। টেকের ঘাট থেকে সামনে একটা মসজিদের রাস্তা আছে, ওই মসজিদের রাস্তা থেকে 2-4-5 মিনিট হাঁটলে কিন্তু এইরকম একটা প্লেসে তোমরা আসতে পারবা। এইখানকার পাহাড়ের পানি ভাই এত ঠান্ডা পানি, মানে গোসল করেন ভাই, এখন মস্ত গাইস ইন্ডিয়ার পানিতে হচ্ছে আমরা গোসল করতেছি লাস্ট মোমেন্টে। দেখো পানিগুলো ডিরেক্ট ইন্ডিয়া থেকে আসতেছে, আমরা
পাহাড় থেকে পানি আসতেছে, ওইটা নিয়ে আমরা এই যে ঠান্ডা পানি দেখো, ক্লিন একবার চকচক করতেছে পানিগুলা, প্রচুর ভালো লাগে ঠান্ডা। তো তোমরা যারা টেকের ঘাটে আসবা অবশ্যই কিন্তু এই কূপে একবার না একবার গোসল করবা, মানে এত ঠান্ডা পানি, ইন্ডিয়া থেকে পানিগুলো আসতেছে পাহাড় দিয়ে, মানে অনেক ক্লিন এক নেক, মানে কি বলবো গাইস, বলে বুঝাতে পারবো না, এত শান্তি পাইছি এই পানিগুলোতে গোসল করে। তো তোমরা যদি টেকের ঘাটে আসো এরকম কূপে কিন্তু গোসল করবা, অনেক ভালো লাগবে। জাস্ট আমার কথা শুনে আইসো এই প্লেসটাই। তো এই ছিল গাইস টাঙ্গুর হাওরের ছোট্টখাট্ট একটা ডে ট্যুর ব্লগ। মানে তোমরা কিভাবে খুব সহজে যদি ফ্রেন্ড সার্কেলে আমরা ট্যুর দাও না, খুব সহজে হচ্ছে তোমরা 2000 টাকায় ট্যুর কভার করতে পারবা। আর যদি দাও সাভার ট্রাভেলার্স গ্রুপের সাথেও যেতে পারো, ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। সো তোমরা যারা আমাদের সাভার আসো, ঢাকার মধ্যে দেখতেছো, সো সাভার থেকে তোমরা যেতে পারো এরকম একটা হাউস বোটে। তো সারাদিন আমরা ঘুরলাম, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষ 10 মিনিট আমাদের সাথে অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে গাইস। আমাদের হাউস বোটটা হচ্ছে মাঝ হাওরে হচ্ছে তুফানের মুখে পড়ে, মানে আমি কি বলবো গাইস, আমার কান্না চলে আসতেছে। মানে সব ট্যুরটা আমরা ঠিকঠাক দিই, হঠাৎ করে অনেক ঘূর্ণিঝড় আইসা পড়ে, আর আমাদের হাউস বোটটা একবারে উল্টায় যাওয়ার মতো অবস্থা, মানে পানি উঠে যাচ্ছিল এমন একটা অবস্থা, আর আমি এক হাঁটু পানিতে ডুবে মরে যাই। আমি তো ভয়ে আরো বেশি শেষ, জানো আমি বাসায় শেষ কল পর্যন্ত দিয়ে দিই যে আম্মা আমি আর বাসায় আসতে পারবো না। মানে এরকম একটা সিচুয়েশন ফেস করছি হচ্ছে আমার টাঙ্গুর হাওরের মাঝখানে। যদি আমি সাঁতার পারতাম তাহলে আমার এরকম ভয় লাগতো না। আমি এক হাঁটু পানিতে হচ্ছে ডুবে মরে যাই, আবার হচ্ছে সাথে হচ্ছে লাইফ জ্যাকেটও ছিল না, যার কারণে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাই দিছে গাইস, কি বলবো গাইস, সবার কাছে এটা নর্মাল হইতে পারে, বাট আমি গাইস এত পরিমাণ ভয় পাইছি বলার বাইরে। শেষ আওয়ারে আমি ভিডিও করি নাই, আমি জানি আমি মরে যাব, এই জন্য আমি আজ শেষ মোমেন্টে ভিডিও করি নাই। তো এটাই বলতে চাচ্ছিলাম গাইস, সবকিছু ঠিকঠাক ছিল বাট শেষে অনেক ব্যাড বাজ খেয়ে যায়। আর গাইস এই ভিডিওটা কিন্তু উড়াদুরা শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আর তোমরা কমেন্টস করে জানাও নেক্সটে কি আমি হাউস বোট নিয়ে একটা ভিডিও বানাবো, লাক্সারি হাউস বোট নিয়ে। সো অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে। আর হ্যাঁ গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, এমন করতেছো কেন, একটু সাবস্ক্রাইব করো, এত কষ্ট করে তোমাদের একটা ডে ট্যুর দেখাইলাম যেটা কিনা ইউটিউবে তোমরা পাবাই না। সো প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দাও, আর ফেসবুক থেকে যারা ভিডিও দেখতেছো একটা ফলো করে দাও। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।